আপনারা সকলেই ভালো আছেন। আজকের এখানে মাহফিল, আপনারা সকলেই খুশি তো? সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটা খুশির সংবাদ শোনাই। আমার পরপরই যিনি আসবেন, আপনারা শুনছেন 26 ইঞ্চি হুজুর। হুজুর আইসা পড়ছেন মাগরিবের নামাজের পরপরই, হয়তো অনেকেও দেখছেন। আমার পরপরই হুজুর চলে আসবেন। আল্লাহ 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 তাআলার কুদরতে 26 ইঞ্চি। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হুজুর আরাম করতেছেন, আসবেন। এই যে মাহফিল, ধর্মীয় সভা, আমি যখন আসছি সন্ধ্যাবেলায় মাহফিলের প্যান্ডেল দেখে মনটা কষ্ট লাগলো। এত সরু একটা প্যান্ডেল, তারপরেও কেমন কেমন দেখা যাইতেছে জানেন? আমাদের দেশে ধান ক্ষেত আছে না, মাঝে মধ্যে ইঁদুরে কাটতে লাগে। আপনারা দেশেও কাটে? এনো নাই, ওখানে নাই, ওখানে নাই, মাঝে মধ্যে আছে। ইঁদুরে ধরছে নাকি? ইঁদুরে ধরছে আপনাদের এখানে? তাহলে একটু সামনে আগায়, বিশেষ করে যুবক যারা সামনে আসেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, সামনে আগায় তাড়াতাড়ি তাড়াতাড়ি। পিছনে যারা দাঁড়িয়ে আছেন ভিতরে ঢুকে পড়েন। সামনে আইসে পড়েন। প্যান্ডেলের বাহিরে যারা আছেন ভিতরে আইসে পড়েন। আল্লাহ 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 আল্লাহ। আপনাদের এই টাঙ্গাইল এলাকা মির্জাপুর থানায় মানুষ কি এই পর্যন্তই না আরো আছে? সবাই কি আইসা পড়ছেন না আরো আসবেন? আসবেন তো সবাই নাকি? ধর্মীয় সভা, ছোট বড়, দাদা নাতি সবাই একসাথে বসতে পারে। এটা ধর্মীয় সভার মধ্যে কোনো আলাদা ব্যবধান পার্থক্য চলে না। সবাই ধর্মীয় কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। অনেকেও আছেন নাতি নিয়ে আইছেন, বাবা তার ছেলেকে নিয়ে আসছেন। এটা ধর্মীয় সভার ঐতিহ্য, সৌন্দর্যতা। এই ঐতিহ্য আর সৌন্দর্যতা যতদিন পর্যন্ত মুসলমান ধরে রাখবে, ততদিন পর্যন্ত এই দেশে নাস্তিক আর মুরতাদ কোনোদিন মাথা গজায়ে কোনো কথা বলতে পারবে না, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। ঠিক কিনা বলেন? ইসলামের যুগেও মুসলমানেরা যেরকম রুখে দাঁড়িয়েছিল, মুসলমান যুবকরা যেরকম মাঠে নেমেছিল, ইসলামের বিজয় নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে, বাতিলরা কখনো পারে না ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদের যে পরাজয় করার জন্য মুসলমান বিজয়ের পতাকা নিয়ে ঘরে ঢুকছে। সুবহানাল্লাহ। এ আমাদের বাংলাদেশের ইতিহাসেও দেখা যায়। এই দেশ স্বাধীন করেছে যুবকেরা, নারা মুরব্বীরা, রফিক, সালাম, বরকত, যুবক বীর পুরুষ সৈনিক ছিল। তাদের মেহনতে, উদ্দীপনায় দেশকে স্বাধীন করেছে। কিছুদিন আগেও একটু ছোট্ট স্বাধীন হয়েছে। ওখানে কারা ছিল? মুরব্বীরা, যুবক। আলহামদুলিল্লাহ কো ভাই। তাহলে রাস্তাঘাটে যে সমস্ত যুবক ভাইরা আছেন, আপনারাও যদি আইসা পড়েন, আমরা মনে করব এই মাহফিল আজকের জন্য সাকসেস, কামিয়াবে। এই মাহফিলের সফলতা দেখা যাবে ইনশাআল্লাহ। আপনারা আইসা পড়েন, দেরি করে আসবেন, পরে আসবেন, আপনাদের বাগে কম পড়বে। কথাটা বুঝতেছেন না? যে আমার ভাই আগে আলোচনা করছেন, চমৎকার আলোচনা করছেন।
খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আল্লাহ 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 তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। আমরা দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা এত এত নাজ ও নিয়ামত আমাদের জন্য দান করেছেন, আমরা যেন দুনিয়াতে এসে আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করি আর আল্লাহ তাআলার গোলামি করি। বলেন না সুবহানাল্লাহ। মানুষ আল্লাহর নিয়ামত অনুভব করে, ভোগ করে, কিন্তু আল্লাহর গোলামি করে না। আল্লাহ বলেন, দুনিয়া দিলাম আমি আল্লাহ তোমাদেরকে, আর তুমি দুনিয়ার মহব্বতে পড়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছো। ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমার মাইজ গড় ডাকাতি। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ, এটা আল্লাহ বলতেছেন। তো আমরা দুনিয়ার চাকচিক্য সৌন্দর্যতা দেখে আল্লাহ তাআলার ইবাদতকে ভুলে গেছি, আল্লাহ তাআলার গোলামি থেকে দূরে সরে গিয়েছি। এই জন্য এই দেশের নাস্তিক, মুরতাদ, বেদাতি, ভণ্ডরা সুযোগ পেয়েছে সরলা মুসলমানদের ঈমান আকীদার উপরে বারবার হামলা করে। আর মুসলিম তাওহীদি জনতা যখন রুখে দাঁড়ায়, তখন নাস্তিক, মুরতাদ, বেদাতি, ফিতনায়ে সাদিয়া, কাদিয়ানীরা তখন মুসলমানদের উপর আঘাত করতে সুযোগ পায় না। বলেন না ঠিক না বেটি? কিছুদিন আগেও ফিতনায়ে সাদিয়ানীরা বিশ্ব ইস্তেমার উপর আক্রমণ, সরলা মুসলমানদের ইমানের উপরে হামলা। যেই জায়গার মধ্যে একজন বেনামাজি যাওয়ার পরে নামাজি হয়ে যায়, দাড়িবিহীন ব্যক্তি যাওয়ার পরে দাড়িওয়ালা হয়ে যায়, আল্লাহর প্রিয় পছন্দের বান্দা হয়ে যায়, আল্লাহর আশেক হয়ে যায়, সুন্নাতের আশেক হয়ে যায়, এদের উপরে আক্রমণ, হামলা। মুসলমানেরা যখন তাদের ইমানকে জাগ্রত করেছে, তখন তারা আর সামনে অগ্রসর হইতে পারে নাই। মির্জাপুর এলাকাবাসীকে বলে, সদা সর্বদা জাগ্রত থাকবেন, কোন বাতিল যেন আপনাদের ইমানের উপরে আঘাত না করতে পারে, মুসলমানদের ইমানের উপরে আঘাত না করতে পারে, কুরআন সুন্নাহর উপরে যেন আক্রমণ না করতে পারে। সজাগ থাকবেন। আস্তে 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 এই দেশের ইন্ডিয়ার দালালেরা যেরকম পালিয়েছে, এই দেশের নাস্তিক মুরতাদরাও আস্তে 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 লেজ গুটে পালিয়ে যাবে। বলেন না ঠিক না বেটি? এদেরকে সুযোগ দেওয়া যাবে না। সুযোগ দিবেন, আপনার কাছে আসবে, আস্তে 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 আপনাকে দমন করবে, আস্তে আস্তে আপনাকে দুর্বল করে ফেলবে। আপনি বুঝবেন না। আপনার কাছের মানুষ, মহব্বতের মানুষ আপনাকে শেষ করে ফেলবে। এজন্য সদা সর্বদা জাগ্রত থাকতে হবে। যিনি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তামাম কায়নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির সারা মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নবী, আমাদেরকে তার উম্মত বানিয়েছেন। এত সুবর্ণ সুযোগ, এত নিয়ামত দেওয়ার পরেও যদি আমরা আল্লাহকে না চিনি, আল্লাহর ইবাদত না করি, আমাদের মতন কপাল পরাই জমিনে আর কেউ না। আল্লাহ তাআলার নিয়ামত খাইতেছি, ভোগ করতেছি, কিন্তু আল্লাহরে চিনি না। কথা বুঝতেছো? সন্তান বাপের অধিকার সব বহন করে, কেড়ে নেয়, কিন্তু বাপের হুকুম মানে না। এটা নেক সন্তান না অবৈধ সন্তান? অবৈধ সন্তান। এটা বুঝছেন না আপনারা? এটা কইলাম বুঝে আলাইন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মহিলা মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক মাহফিল, মহিলা মাদ্রাসার মধ্যে নারী জাতি, মায়ের জাতি, মা বোনদের ইমান, আমল, পর্দার সুব্যবস্থা মহিলা মাদ্রাসার মধ্যে করা হয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে দিয়ে জমিনের মধ্যে
আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করছেন এবং নবীদের উপরে আল্লাহ তাআলা এক একটা করে কিতাব নাজিল করেছিলেন। স্টেপ বাই স্টেপ আমাদের নবীজির উপরে আল্লাহ তাআলা একটি কিতাব দান করেছেন, সেই কিতাবের নাম হলো কোরআন শরীফ। বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, নারীর জাতি, মায়ের জাতি, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করবে, তোমরা তোমাদের ঘর থেকে বের হবে না। তোমাদের থাকার জায়গা হলো তোমাদের ঘর, তোমরা তোমার ঘরের মধ্যে অবস্থান করবে, ঘর থেকে তোমরা বের হবে না। তোমাদের কর্মস্থল হলো ঘর, ঘরের ভিতরে তোমরা থাকবে, ঘর থেকে তোমরা বের হবে না। ঘর থেকে যদি তোমাদের বের হইতে হয় তাহলে জাহিলিয়াতের যুগের নারীদের মতন তোমরা বের হইতে পারবে না। তোমরা পর্দায় আবৃত হয়ে ঘর থেকে বের হইবে, তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করে ঘর থেকে বের হবে না। তোমরা তোমাদের সৌন্দর্যকে ডাকিয়া ঘর থেকে বের হবে, যাতে বাহিরের বেগানা কোনো পুরুষ তোমার প্রতি আসক্ত না হইতে পারে। মহিলাদের থাকার স্থান হইল তার ঘর। ঘর থেকে যদি তুমি বের হইতে হয় তাহলে তুমি পর্দায় আবৃত হয়ে বের হবে। মহিলার থাকার স্থান হলো দুইটা, বিয়ের আগে তার বাপের ঘরে থাকবে, বিয়ের পরে তার স্বামীর ঘরে থাকবে। বিয়ের আগে অথবা বিয়ের পরে যদি ঘর থেকে বের হইতে হয় তাহলে পর্দায় আবৃত হয়ে ঘর থেকে মেয়ে জাতি বের হবে। মহিলা তিন কারণে ঘর থেকে বের হইতে পারে। এক নাম্বার কারণ হলো দিন শিখার জন্য মহিলা ঘর থেকে বের হইতে পারে, ওয়াজ নসিহত শোনার জন্য ঘর থেকে বের হইতে পারে। জায়গায় জায়গায় মহিলা মাদ্রাসা আছে, দিন শিক্ষা করবে এবং দিন শিখাবে, এজন্য ঘর থেকে বের হইতে পারবে। নাম্বার এক বললাম। নাম্বার দুই, তার আত্মিক জরুরি কোনো কাজে, তার ব্যক্তিগত কোনো কাজে সে ঘর থেকে বের হইতে পারবে। ব্যক্তিগত কারণ যেমন তার চিকিৎসা, তার আব্বা আম্মাকে দেখার জন্য, তার নিকটতম একজন আত্মীয় মারা গেছে তাকে দেখতে যাইতে হয় যাবে, বা ফরজের হক আদায় করার জন্য যাইতে হয়, ঘর থেকে বের হবে। নাম্বার তিন, তার আত্মিক কোনো প্রয়োজন যদি পড়ে তাহলে ঘর থেকে বের হইতে পারবে। যেমন একটা নারীর জিম্মাদার হলো 5 জন পুরুষ। মেয়ে যখন ছোট্ট থাকে, বাবার বাড়িতে থাকে, তখন এই মেয়েকে পর্দার ব্যবস্থা করে দেওয়া, সম্পূর্ণ ব্যবস্থা বহন করার দায়িত্ব হলো তার বাবার। বাবা যদি না থাকে তার উপযুক্ত ভাইয়ের হলো দায়িত্ব তার বোনকে পর্দার হালতে রাখবে। নাম্বার তিন, যদি বাবা না থাকে, ভাই না থাকে, রাষ্ট্রপ্রধান যিনি হবেন তার দায়িত্ব হলো এই নারীকে পর্দার সুব্যবস্থা করে দেওয়া তার ঘরের ভিতর। নাম্বার চার, এই মেয়েটার যদি বিয়ে হয়ে যায়, বিয়ের পরে স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীকে পর্দার হালতে রাখবে, পর্দার সুব্যবস্থা করে দিবে। তার স্বামী যদি না থাকে, তার যদি উপযুক্ত সন্তান থাকে, উপযুক্ত সন্তান তাকে পর্দার ব্যবস্থা করে দিবে, সন্তানের উপর হলো দায়িত্ব। এবার যদি স্বামীও না থাকে, উপযুক্ত সন্তানও যদি না থাকে, তাহলে এই দেশের রাষ্ট্রের জিম্মাদার যিনি, সরকারের দায়িত্ব হলো এই মহিলাকে পর্দার এবং সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করবে এই দেশের সরকার। আমাদের দেশে এমন বিধান আছে তো আছে?
আপনাদের এলাকায় একটা মহিলা, তার স্বামী নাই, তার উপযুক্ত ছেলে নাই, এই মহিলাকে পর্দার ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব কার? সরকারের। এই মহিলাকে আর্থিক সহযোগিতা, আর্থিক সম্পূর্ণ সাহায্য সহযোগিতার ব্যবস্থা করবে কে? এই দেশের সরকার। কিন্তু নাই। কিন্তু সরকারও যা দেয় এডি এই গরিব মহিলা পর্যন্ত আস্তে 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 রাস্তার মধ্যে কত ফিফরায় আর মান্দাইলে ধরে মহিলা পর্যন্ত আয়া পৌঁছে না। ঠিক না বেঠিক? এগুলো আপনাদের এলাকায় নাই। আমরা নেত্রকোনার কথা বলতেছি, কথাটা বুঝছেন? আপনাদের এলাকার বদনাম করতেছি না। এবার শুনেন, মহিলা ঘর থেকে বের হইতে পারবে তিন কারণে। এক নম্বর হলো ধর্মীয় কাজে, দুই নম্বর হলো তার ব্যক্তিগত কারণে, তিন নম্বর হলো আত্মিক কারণে। এই তিন অবস্থায় যদি মহিলা ঘর থেকে বের হয়, তাহলে মহিলা পর্দার অবস্থায় বের হবে না পর্দা সারা খোলামেলা বের হবে? পর্দার অবস্থায় বের হবে। এটাই আল্লাহ তাআলা বলতেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীর জাতি, তোমরা যখন ঘর থেকে বের হইবা, তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতন বেপর্দা হইয়া বের হইও না। তোমরা তোমাদের সৌন্দর্যকে কুলিয়া ঘর থেকে বের হইও না। আর একজনকে তোমার দিকে আসক্ত করিও না। তুমি এরকম ভাবে বের হইও না আর একজন যেন তোমাকে দেশিয়া তার মধ্যে গুনার কামভাব অনুভূতি আসে। এইভাবে খোলামেলা বের হইও না। তুমি যখন ঘর থেকে বের হইবা, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরকে ডাকিয়া ঘর থেকে বের হইবা। সুবহানাল্লাহ। এখন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ডাকিয়া যে ঘর থেকে বের হবেন, এটা একটা জানার বিষয় আছে, শিক্ষার বিষয় আছে। এটা শিক্ষা দেওয়া হয় আপনাদের মির্জাপুর থানার যতগুলো প্রাইমারি হাই স্কুল আছে এই সমস্ত প্রতিষ্ঠানে দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? আল ইখলাস বালিকা মহিলা মাদ্রাসা সহকারে যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার মধ্যে নারী জাতিকে পর্দার বিধান শিক্ষা দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। এবার শুনেন, আপনার প্রতিবেশী একটা মেয়ে বাড়ি থেকে বের হয়ে হয়তো স্কুলে যাবে, না হয় কলেজে যাবে, না আত্মীয় বাড়িতে যাবে, যদি খোলা মেলা বের হয় রাস্তার মধ্যে ভয় আছে না নাই? যুবকদের আক্রমণের ভয় আছে না গো? এবার অপর দিকে লক্ষ্য করেন, এই মাদ্রাসার একটা ছাত্রী এবং একজন ম্যাডাম শিক্ষিকা যদি বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসা পর্যন্ত আসে, মাদ্রাসা থেকে বের হয়ে তার বাড়ি পর্যন্ত যায়, রাস্তার মধ্যে কোনো যুবকের ভয় আছে? বলেন না আছে? ইফতিজিং হইব? বলেন না ইফতিজিং হইব? পিছনে পিছনে কেউ যাইতো না। কি আর বলবো রে ভাই, দুঃখের কথা, শরম লাগে মনে। নারী জাতি পর্দা ছাড়া রাস্তাঘাটে ঘুরে। এই যুগের এই মেয়েগুলো কাইটা মাথার চুল, সেই চুলের এই পাকে পাকে দিচ্ছে রঙের দুল। কিছু কিছু মেয়ে আছে, কিছু কিছু মেয়ে আছে রাস্তাঘাটে ঘুরে, রং বেরঙের বুরকা পরে মুখটা কালি রাখে। তা দেখিয়া যুবকরা সব এদের পিছে ঘুরে। ঠিক না বেঠিক? কিন্তু ওই মহিলা মাদ্রাসার ছাত্রীরা যখন বের হয় কেউ পিছে পিছে যায় না। দেখছেন কেউ পিছে পিছে যায় ঘুরতে? এত সম্মান, এত হেফাজত, এত নিরাপত্তা দিলেন কে? আল্লাহ। আমরা এটি বুঝি না। কথাটা বুঝতেছুন? বুঝলেও আমলে আনি না। ভাই তুমি এত স্মার্ট মানুষ, তোমার মেয়েটারে মাদ্রাসায় ভর্তি করছো, স্কুল কলেজে যদি পড়াইতা একটা বালা চাকরি হইল।
তুমি মাদ্রাসায় ভর্তি করা নিয়ে তোমার মেয়েটাকে, এটা তোমার প্র্যাকটিসের ব্যাপার, এটা এটা তোমার সাথে মানায় না। কথাটা বুঝদাস? আল্লাহ 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 আল্লাহ। আপনারা যারা গেরো কার হইছেন আয়ার ভাই, আপনাদেরকে ওয়েলকাম, ভিতরে ঢুকেন। আর যদি বলেন যে হুজুর আমরাও কার হইছি, আপনিও কার হইছেন, আপনিও কিছু আগাইন, আমরাও কিছু আগাই, আইসা পারেন ইনশাল্লাহ। মেহরবানি করে ভিতরে আইসা পারেন। সবাই একসাথে যদি বসি, দেখতেও সুন্দর লাগবে, মহব্বত হবে। ঠিক না গো কথাটা? আইসা পারেন, ভিতরে আইসা পারেন। আমার পরপরই প্রধান মেহমান চলে আসবেন, 26 ইঞ্চি হুজুর ইনশাল্লাহ। এবার শুনেন, মাদ্রাসার মধ্যে একটা মেয়ে যদি পড়ে, তার নিরাপত্তার ব্যবস্থা দিয়েছেন আল্লাহ। তার পর্দার কারণে তার সম্মান বেড়ে যায়। রাস্তার মধ্যে কেউ তাকে ডিস্টার্ব করে না, রাস্তার মধ্যে ছেলেরা তার পিছনে পিছনে ঘুরে না, রাস্তার মধ্যে তার কোনো ভয় নাই, নিরাপত্তা। আর আপনার মেয়ে যখন স্কুলে যায়, টাইট ফিট জামা পরে, পর্দা করে না, শয়তান যুবকদের অন্তরের মধ্যে এই মহিলার আকর্ষণ বাড়ায় দেয়। সে ওই মহিলার দিকে কুমন্ত্রণার সাথে নজর করে, বলেন না নাউজুবিল্লাহ। এবং এই মেয়ের কোনো নিরাপত্তা নাই, যে কোনো সময় ঝামেলা হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে বাবা তার মেয়েরে ভাইতেছে না, এটা আপনারা এলাকাত নাই, আমরা এলাকার দিক কইতাছি। কথাটা বুঝতেছ? আল্লাহ তাআলা আমাদেরকে এই গজব থেকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ 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 আল্লাহ। এবার শুনেন, একটা মেয়ে যখন মাদ্রাসায় পড়ে, শুধু মাদ্রাসার মধ্যে কোরআন কায়দা সিফারা কোরআন শরীফ কতটুকুই শিক্ষা দেওয়া হয় না। মাদ্রাসার মধ্যে একটা মেয়েকে কায়দা থেকে শুরু করে আমপারা বা সিফারা কোরআন শরীফ এবং পর্যায়ক্রমে দাওরায়ে হাদিস পর্যন্ত, অর্থাৎ বাংলাতে যারা আমরা বুঝি বুখারী শরীফ পর্যন্ত মাদ্রাসার মধ্যে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয়। এবং কোরআন শরীফ মুখস্থ করানো হয়, 1 থেকে 30 পারা পর্যন্ত কোরআন মুখস্থ করানো হয়, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, মাদ্রাসার মধ্যে আপনার একটা মেয়েকে আমানত দিয়েছেন। আপনার মেয়ে আমানতের সাথে মাদ্রাসার মধ্যে যখন আসে, আপনার মেয়েকে কোরআন শিক্ষা দেওয়া হয়, আল্লাহর রাসূলের হাদিস শেখানো হয়, সুন্নাহর আমল শিক্ষা দেওয়া হয়। আপনার মেয়েকে মা বাবার খেদমত শিক্ষা দেওয়া হয়, স্বামীর খেদমত শিক্ষা দেওয়া হয়, শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে আচরণ করবে এটাও শিক্ষা দেওয়া হয়। সন্তানের খেদমত, সন্তানকে কিভাবে লালন পালন করা লাগবে এটাও শিক্ষা দেওয়া হয়। পড়োশীর হক কিভাবে আদায় করতে হবে সেটাও শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার মধ্যে আপনার মেয়েকে ভর্তি করেছেন, আপনার মেয়েকে গায়রুল্লাহ রেখে দিল থেকে সরানো হয়। এক আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল তাকেও শিক্ষা দেওয়া হয়। অনেক নারীরা আছে ওযুর ফরজ জানে না, অনেক নারীর জাতি আছে তায়াম্মুম জানে না, অনেক নারীরা আছে ফরজ গোসলের তরতিব জানে না, অনেক নারীরা আছে সুন্নত তরিকায় ওযু জানে না। কিন্তু মাদ্রাসার মধ্যে ভর্তি করবেন আপনার একটা মেয়েকে, এই মেয়ের সামনে যদি কেউ ওযুর মধ্যে ভুল করে তাকে সংশোধন করে দিবে। তার সামনে যদি কেউ শিরিক গুনাহ করে তাকে সে শুধরে দিবে। তার সামনে যদি বেদাতকে সব মনে করে আমল করে, তাহলে বেদাত থেকে তাকে সংশোধন করবে। এই যে সকল দিক দিয়ে আপনার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করলো, একমাত্র এই দেশের কওমি মহিলা মাদ্রাসার অবদান। সুবহানাল্লাহ।
এক সাইড বললাম, আরবি শিক্ষা বললাম, পাশাপাশি জেনারেল লাইনেও শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে। হুজুর এখানে আসেন, এই মাদ্রাসার মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এই মাদ্রাসার মধ্যে হুজুর পড়ানো হয় না? পড়ানো হয়। যাদের মেয়েরা মাদ্রাসার মধ্যে পড়ে, আমার কথাটা সত্য না মিথ্যা যাচাই করে দেখেন। এবং পুরুষ শাখা যেখানে আছে, ছেলেদের কিতাব বিভাগ কওমি মাদ্রাসা এখানেও আছে। এখানেও উর্দু, ফার্সি, আরবি, বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সহকারে বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা হয়, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যাদের বাচ্চাদেরকে পড়াইতেছে এইসব প্রতিষ্ঠানের মধ্যে, তারা কি লসের মধ্যে আছে? তারা কি লসে আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে এতটুকু বলতে পারি, হাদিসের মধ্যে আছে, আপনার সন্তানকে আপনি হাফেজ বানাইছেন, 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার একমাত্র একজন হাফেজেরই আছে, বলেন না সুবহানাল্লাহ। যার একটা ছেলে আলেম হয়েছে, একজন আলেম, তার হাতে 70টা টিকিট দেওয়া হবে, 70 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার একমাত্র একজন আলেমই রাখেন, বলেন না সুবহানাল্লাহ। স্কুলও পড়লেও তো হবে, কতটুকু অধিকার আছে? নাই? যদি বিএ পাস করে, এমএ, মাস্টার্স যদি ডাবল হয়, হবে? তাহলে আমরা কোন দিক দিয়ে একবার লসে পড়ে গেলাম? আমরা সকল দিকেই উপকৃত আলহামদুলিল্লাহ। দুনিয়া তো উপকৃত, পরকালও আমরা উপকৃত আলহামদুলিল্লাহ। এবার বলি আপনাদেরকে, এই মহিলা মাদ্রাসার মধ্যে আপনার একটা মেয়েকে পড়াইবেন, এই মেয়েটা যখন বড় হবে, আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিতা বানালেন। হাদিসের মধ্যে আছে, যদি এই মেয়ের বাবা এই মেয়েকে দ্বীনি শিক্ষা দিয়ে দিনদার ছেলের কাছে যদি বিয়ে দিতে পারে, তাহলে ওই মা বাবার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু অনেকেই তো আছে, তার মেয়েকে কুরআনেও শিক্ষা দেয় না, ওযু গোসলের ফরজগুলো পর্যন্ত শিক্ষা দেওয়া হয়। আমি আমার এলাকায় একদিন একজনকে দেখলাম, আমার পাশের বাড়ির একজন মহিলা, উনি ওযু করতেছেন। ছোটবেলা থেকে তো বড় হয়েছি বাড়িতে থেকে, আরো আগের কথা বলতেছি। এক মহিলা আমার পাশের ঘরের, উনি ওযু করতেছেন, আমিও গেলাম ঘাটে, উনিও গেছেন, ওযু করতেছেন নামাজের। তা আমি সাইডে দাঁড়াইলাম, দেখতেছি উনি ওযু করতেছেন, আর আমি দূরে থেকে দেখি উনি ওযুটা কিভাবে করেন। ওনাকে দেখতেছি, মহিলারা আবার অন্য সময় ঘুমটা পর্দা না থাকলে ওযুর বেলা আবার ঘুমটা ঠিক আছে, এইভাবে মুখের মধ্যে পানি দিতেছেন। যখন মাথা মাসেক করে, আমি দেখি যে মাথার কাফরের উপরে দিয়ে মাসেক করতেছে। আচ্ছা, ওযু হইছে? এভাবে ওযু করলে হবে? নামাজ হবে? কোরআন তেলাওয়াত করা যাবে? আমি পরে অন্যদিকে তাকিয়ে বললাম যে, চাচি, এইভাবে যে ওযুটা করছুন, এইভাবে ওযু হয় না। তাহলে কিভাবে করতে হবে বাবা? যে আমি বললাম, ওযু করতে হলে ওযুর হলো 4টা ফরজ, যদি একটা ফরজ ত্রুটি হয় ওযু হবে না। ওযুর 4 ফরজ আদায় করতে হবে। আপনি যে কাপড়ের উপর দিয়ে মাথা মাসে করছেন, ওযুটা হয় নাই। আপনার কাপড়ের নিচে মাথার মধ্যে, চুলের মধ্যে হাত লাগিয়ে ওযু করতে হবে। তাছাড়া এইভাবে মাথা মাসেক করতে হবে। এভাবে মাথা মাসেক না করলে আপনার ওযু হবে না। আচ্ছা, উনি যদি 20 বছর ধরে নামাজ পড়ে থাকে, তাহলে 20 বছরের একটা ওযু হইছে? নামাজ হইছে? আহা, যদি মহিলা মাদ্রাসায় পড়তেন, তাহলে ওযুটা সুন্দর করে ছোট বেলায় শিখতে পারতেন। এই মহিলা মাদ্রাসার ছোট ছোট মেয়েরা মাদ্রাসায় যেদিন আইছে, এর পরের দিন না হয় পরের দিন, 1 সপ্তাহের ভিতরে ওযু শিখছে, বলেন না ঠিক না বেটি? ওযু শিখছে, গোসল শিখছে,
তৈয়মুম শিখছে, তৈয়মুম কেমনে করা লাগে এইটাও শিখছে, উজু করার তরিকা এইটাও শিখছে। উজু শুধু সাইডে ফরজ শিখলে হয় না, উজু করার তরিকাটা তরতিবটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কেমনে উজু করা লাগে, উজুর মধ্যে কোন কোন দোয়া পড়া লাগে, এই মস্তুন দোয়াও পর্যন্ত আপনার ছোট্ট মেয়েটা শিখে ফেলছে। বলেন না আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যারা স্কুলও পড়াইতেছি আমরা এটির দ্বারে কাছেও না। আমি আজ থেকে 2017 সালের কথা বলতেছি, আপনাদের টাঙ্গাইল সখীপুর থানায় এক জায়গায় বয়ান করছি। আমার আগে এক হুজুর বয়ান করছেন। হুজুর একটা ঘটনা বলছেন। হুজুর আলোচনার ফাঁকে বলতেছেন যে হুজুর গেছেন এক জায়গায় একটা মেয়েকে পাত্রী হিসাবে দেখার জন্য। তো জিজ্ঞেস করছেন, মারে তুমি নামাজ পড়ো? শিক্ষিতা মেয়ে, কলেজে পড়ে। মেয়েটা আবার জবাব দিছে খুব মাধুর্যপূর্ণ শিক্ষিত ভাষায় জবাব দিছে। মেয়েটা বলতেছে, মাঝে মধ্যে পড়ি না, মাঝে মধ্যে নাও পড়ি। আপনারা বুঝছেন? মাঝে মধ্যে পড়ি না, মাঝে মধ্যে নাও পড়ি। তার মানে কি বলছে আপনারা বুঝছেন? তো মুরব্বী সাইজের যারা তারা বুঝছেন যে মনে হয় লেখাপড়া করে, সময় সুযোগ পায় না, মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না। আর শিক্ষিত জন যারা শুনছেন তারা বুঝছেন বিলকুল একেবারে পড়ে। আহা, কি মুসিবত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার বাবা মা যারা আছো, আজকে যদি তোমার মেয়ের পেটে ব্যথা হয়, মাথা যদি ব্যথা করে, শারীরিক যদি কোনো যন্ত্রণা থাকে, রাত্রে 12টা 1টা 2টা 3টা না, যখন এই রোগে আক্রান্ত হয়, ছেলে মেয়ের কান্না তার সহ্য হয় না, আর তনাদ তার আর বুকে দারুণ কষ্ট হয়, গভীর রাত্রে ডাক্তারের দরজার মধ্যে যায় আঘাত করে, ডাক্তার সাহেব দরজা খোলো, আমার মেয়ে আমার ছেলে অসুস্থ, পেটের ব্যথায় খুব চিৎকার করতেছে, দ্রুত 2টা ট্যাবলেট দাও, আমার মেয়ের কান্না আমার সহ্য হয় না। সারা ঘরের মানুষ জাগ্রত, তার চিৎকারের আওয়াজে কেউ আর ঘুমাইতে পারতেছে না। আল্লাহর রাসূল বলেন, তোমার মেয়ের এই সামান্য দুনিয়ার কষ্ট যদি তোমার দারুণ কষ্ট হয়, সহ্য না হয়, জাহান্নামে যখন তোমার সামনে তোমার মেয়েকে, উপযুক্ত ছেলেকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, একবার নিচের দিকে যাবে, আর একবার উপরে উঠবে, আর একবার নিচে নামাবে, আর একবার উপরে উঠাবে, দাও দাও করে আগুন জ্বলবে। জাহান্নামের ভয়াবহ শাস্তি যখন সে ভোগ করবে, কঠিন আযাবের সম্মুখীন যখন হবে, তুমি দেখতে পাবে তোমার ছেলে মেয়ে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। তখন কি তোমার সহ্য হবে? তখন কি তুমি সহ্য করতে পারবা? কেন তুমি তোমার মেয়েকে নামাজের কথা বলো না? কেন তোমার উপযুক্ত ছেলেকে নামাজের কথা বলো না? মা, তুমি যখন নামাজ পড়ো, তোমার মেয়েকে নিয়ে কেন তুমি নামাজে দাঁড়াও না? বাবা, তুমি যখন মসজিদে যাও, তোমার উপযুক্ত ছেলেকে নিয়ে কেন তুমি মসজিদে যাও না? দুনিয়ার সামান্য কষ্ট তোমার সহ্য হয় না, জাহান্নামের আযাব ভয়াবহ শাস্তি কিভাবে তুমি সহ্য করবে বাবা? এই জন্য বলবো, তুমি তোমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করো, নামাজি বানাও, দিনদার বানাও,
এমন একটা সন্তান যার ঘরে থাকবে, দুনিয়াতেও ফায়দা হবে, পরকালেও ফায়দা হবে। দুনিয়াতেও জমিনের জন্য রহমত বরকত আলো, পরকালেও অন্ধকার এবং হাসরের মাঠের আলো হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আমাদের মুরব্বীরা ইতিহাসের মধ্যে লিখেছেন, যে নারীরা পর্দা করে না ওই নারীর গর্ভে কখনো নেক সন্তান জন্মগ্রহণ করে না। বেপর্দা নারীর গর্ভে কখনো নেক সন্তান হয় না। হাফিজুল কুরআন হওয়া অসম্ভব, একজন আলেম হওয়া অসম্ভব, এরকম আলেম শাইখুল হাদিস মুহাদ্দিস মুফতি হওয়া অসম্ভব। বেপর্দা নারীর গর্ভে কোনো দিন হাফেজ আলেম জন্মগ্রহণ করা অসম্ভব। আপনাদেরকে একটা আজব ঘটনা শোনাই। হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের জবরদস্ত একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, যেই ব্যক্তির হাজারো হাজারো কারামাত মওজুদ। এত বড় বুজুর্গ ছিলেন তিনি। এত বড় বুজুর্গ হওয়ার পিছনে অনেক মেহনত ছিল। অনেক মেহনতের বদলে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একদিন এক জায়গার মধ্যে এরকম বয়ান করতেছেন। তো উনার বয়ান শোনার পরে হাজারো হাজার মানুষ উনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে এসে তার আম্মাকে বলতেছে, আম্মা, আজকে একটা খুশির সংবাদ বলবো আপনার কাছে, একটা খুশির সংবাদ শুনেন। কি খুশির সংবাদ? যে আজকে এক জায়গায় বয়ান করেছি, তো বয়ানের শেষে হাজারো হাজার মানুষ আমার হাতে বিধর্মীরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির আম্মা বলতেছেন, মঈনুদ্দিন, এটা তুই মঈনুদ্দির কোনো অবদান না, এটা হলো আমি তোর মায়ের অবদান। বলেন না সুবহানাল্লাহ। এটা কার অবদান? মায়ের অবদান। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি বললেন, মা, কিভাবে? এটা তো বুঝলাম না। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা তখন বলতেছেন, মঈনুদ্দিন বাবা, তুমি শুনো, এর পিছনে আমার যে কতটুকু মেহনত ছিল। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা এবার ডাকতে বলেন, মঈনুদ্দিন, আমার চক্ষুর দ্বারা আমি কোনোদিন বেগানা পুরুষকে দেখি নাই। ও মঈনুদ্দিন, তোমার বাবার সাথে যেদিন আমার সম্পর্ক হয়েছে মঈনুদ্দিন, তারপরে তুমি যখন আমার গর্ভে এসেছো, গর্ভে আসার পর থেকে নিয়ে তুমি দুনিয়ার আলো দেখার আগ পর্যন্ত আমি কোনো দিন বেগানা পুরুষের সামনে যাই নাই। কোনো বেগানা পুরুষ আমাকে দেখে নাই। ও মঈনুদ্দিন, তুমি যতদিন আমার গর্ভে ছিলে ততদিন আমি কুরআন তেলাওয়াত করতাম,
কোরআন তেলাওয়াত করে করে আমি আল্লাহর কাছে আমি দোয়া করতাম, আল্লাহ আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করুন, যে সন্তানের উসিলায় হাজারো হাজার মানুষ যেন নেককার হয়। আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করুন। সুবহানাল্লাহ। কিসের দোয়া করছেন? নেক সন্তান হওয়ার দোয়া করছেন। আমরা দেশে যখন মহিলারা গর্ভে সন্তান আসে তখন কোরআন তেলাওয়াত প্রত্যেকের ঘরে ঘরে হয়তো, আরে হয়তো আপনাদের এলাকায় হয় না? হ্যাঁ, আমি কিন্তু আপনাদের এলাকার বদনাম করতেছি না, আমি জানতে চাইতেছি হয় কি না। ওই মাঝে মধ্যে হয় না, মাঝে মধ্যে নাও হয়। এবার শুনেন, বাচ্চা যখন গর্ভে আসে, বাচ্চা যখন আস্তে আস্তে বড় হইতে থাকে, তখন মহিলারা এই যে বড় বড় মোবাইল বাড়িয়েছে, এটির মধ্যে খালি কুত্তার ছবি দেয়, বিড়ালের ছবি দেয়, কার্টুন দেয় গেলে। কথাটা বুঝতেছো? এখন তো তাই অবসরে আছেন, কাজ কাম থেকে অবসরে রিটায়ার্ডে আছেন, আপাতত উনি কাজ কাম থেকে সাংসারিক কাজ কাম থেকে উনি একটু দূরে আছেন, অবসরে আছেন। এখন শুধু খালি এটা দেখেন, বুঝাইতে পারছি আপনাদেরকে, খালি এটা দেখেন সময় কাটায়। কথাটা বুঝতেছো? সময় কাটায়। এই যে মঈনুদ্দিন চিশতির মা কোরআন তেলাওয়াত করার কারণে গর্বে নেক সন্তান আইছে। আমাদের দেশে যারা এটা দেখুন খালি কুত্তার ছবি, বিলাইয়ের ছবি, এটি বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার পর পরে অনেক বাচ্চারা মার স্তনের দুধ খায় না, কান্না করে, এমনি হেমনে খালি চায়াতে পরে খালি হুজুরে বলায়, হুজুর দুধ খায় না, হুজুর খালি চায়াতে, রাত ভরা কান দে, খালি গিরগিরে উঠে, মুদে হয় তেল ভরা দেন, হানি ভরা দেন। আপনারা দেশ এটা নাই। কিন্তু মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করছেন, তারপরে কোনো কবিরাজের বলো জাওয়ান লাগছে না, তার মায়েই হলো বড় কবিরাজ, বলেন না সুবহানাল্লাহ। বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয়, আমরা দেশে এখন বেশিরভাগ বাচ্চা ভূমিষ্ঠ হয় হসপিটালও, এখন আর নর্মাল পজিশন নাই। এরপরে আজান আকামত কোনোটাই নাই। কথাটা বুঝতেছ? জুত করিয়া বুঝুন যেন, কারণ নেত্রকোনা এই অনেক দূর থেকে আইছি তো, অনেক কিছু লইয়া আইছি, এটি আস্তে আস্তে এক কানি থেকে কইতাছি। আর আপনারা টাঙ্গাইলের মানুষ, যদি কথা ছুটে কোনো যে ভরে আল্লাহ ভালো জানে, কথা সারুন নিয়ে যায়। কথাটা বুঝছেন? টাঙ্গাইলের মানুষ কথা সারুন নিয়ে যায়। বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে আরো কিছুদিন তাইন তাকুন অবসরে, অবসরে যখন তাকুন রান্না বাড়ার কাজ থেকে উনি ফারেক আলাদা, তখনও কালি এটা দেখুন, এই ছোট বাচ্চাটার কানের মধ্যে কোরআনের আওয়াজও নাই, এই বাচ্চাটার কানের মধ্যে নেক ভালো কোন আওয়াজ পৌঁছে না, খালি কুত্তা বিলাই কার্টুনের আওয়াজ পৌঁছে। এইটা বড় হয়, এর মিজাজটা হয় বদমিজাজ, নেক মিজাজ লয়ে সে বড় হইতে পারে না। এজন্য বড় হইয়া মা বাবার নেক সন্তান হয় না, মা বাবার কথা শোনে না, মা বাবার অবাধ্য হয়। বলেন না ঠিক না বেটি? আর যদি বাচ্চারা যখন ছোট্ট ছিল, বাচ্চাটার কানে যদি কোরআনের আওয়াজ শোনাইতো, সূরা ইয়াসিনের আওয়াজ শোনাইতো, সূরা মুলুক সূরা ওয়াকিয়ার আওয়াজ শোনাইতো, দুরুদের আওয়াজ শোনাইতো, জিকিরের আওয়াজ শোনাইতো, আল্লাহর ওলি হিসাবে এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হইতো, যুগ শ্রেষ্ঠ জমানার বড় আলেম হইতো। বলেন না সুবহানাল্লাহ। এখন বাচ্চারা একটু একটু বড় হইতেছে, দুধ খাওয়া বন্ধ হয়েছে, আস্তে 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 নোতা খাওয়া শুরু হয়েছে। কথাটা বুঝতেছ? আস্তে আস্তে খাদ্য খাওয়া শুরু হইতেছে, শক্ত খাবার। এখন এই বাচ্চা তো খাবার খায় না, আমরা বাড়িতেও আছে, এই বাচ্চা তো খাবার খায় না,
এখন এই বাচ্চারা খাবার খাওয়াইতে হইলে এই যে বলছিলাম এটা দেখাইতে হয়, এটা বাজে, বিভিন্ন ধরনের আওয়াজ হয়, এটা দেখে দেখে বাচ্চা খাবার খায়। এটা লিয়ে গত্ত বাইরনি লাগে, এটা লিয়ে উড়ানো যাওয়ান লাগে, কুত্তা দেহানি লাগে, পাখি দেহানি লাগে, বিভিন্ন ধরনের পশু জীবজন্তু দেখাইয়া বাচ্চাটা কানা খাওয়ানো লাগে। এখনো পর্যন্ত বাচ্চার ধর্মীয় শিক্ষা হয় নাই। কথাটা বুঝছো? নেক্সট সবক এখনো পায় নাই। এই বাচ্চারা এখন একটু একটু বড় হয়েছে, বয়স হয়েছে 3 বছর, 3.5 বছর, 4 বছর। এখন বই লইয়া বয় না, এই খালি এইটা দেয়। আমার কথাটি কি আপনাদের সাথে মিলতেছে গো? কারণ তাফসির হুজুর মৌলানা খুব সুন্দর আলোচনা করিয়া গেছেন, এটি যথেষ্ট। আমি বাস্তব কিছু কথা বলতেছি। এখন বাচ্চা বড় হয়েছে, বই দিলে বই পড়তে চায় না, খালি মোবাইল টিপে, খালি গেম দেখে, গেম কার্টুন দেখে। এখন আজকেও লই আইছে আমার কাছে একটা মেয়ে, হুজুর পড়বার মন চায় না, যে শুনতাছে, সত্য কইতেছি। আজকেও নিয়ে আইছে, হুজুর পড়া বসাইলে পড়ে না, কথা মানে না। আমি বুঝতেছি মোবাইলের রোগে ধরছে, পরে ফু দিয়ে দিছি আল্লাহর কালাম করে। তাহলে এই যে একটা কঠিন মুসিবত, এই মুসিবতটা এইটা কিন্তু তার মায়েই এরকম করছে। মা যদি মোবাইলের খেলা না দেখাইতো, মা যদি মোবাইলের খেলা সামনে না দিত, মোবাইলের খেলা না দেখাইয়া এইভাবে স্বাভাবিকভাবে খাওয়াই যদি তাকে বড় করত, লালন পালন করত, মোবাইলের প্রতি সে আসক্ত হইতো না। যখন মোবাইল ছিল না, আমরা যখন ছোট্ট ছিলাম, আমরা আব্বা আম্মা খাওয়াবার লাগে তো কত কষ্ট করছে। কথাটা বুঝতেছি না? আপনার মাছ আসিরা মোবাইল আসিনে বেলা আসিনে, আমরা খাইছি না, বড় হইছি না। এখনের বাচ্চারা তো মোবাইল না দিলে খায় না, অত এটা বাহানা। এবার শোনেন, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার মাকে বলে, মা আজকে আমার হাতে হাজারো হাজার কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা বলে, মঈনুদ্দিন এটা তোমার অবদান না, এটা আমি মায়ের অবদান। তুমি যখন ছোট্ট ছিলা তখন আমি কোনোদিন আমি বেগানা পুরুষকে তাকাইয়া দেখি নাই, বেগানা কোনো পুরুষ আমাকেও দেখে নাই। এখন আপনারা কইবেন, হুজুর বেগানা কাকে বলে? আমি যে কইছি বেগানা পুরুষ দেখে নাই, বেগানা কাকে বলে এটাও তো জানা দরকার। দরকার না গো? নারীর জন্য পর্দার হইল 2 প্রকারের পর্দা। এক হইল 2 জাতির সামনে মানুষের পর্দা করতে হয়, পুরুষ এবং নারী উভয়ের। এক হইল এগানা, আরেক হইল বেগানা। এগানা যারা, তাদের সামনে পর্দা করা ফরজ নয়। স্বাভাবিক যে একটা পর্দা আছে, মহিলারা যখন ঘরে থাকে অতটুকুই যথেষ্ট। যেমন তার দাদা নানা, বাবা দুধ বাবা, চাচা মামা, ভাই দুধ ভাই, ছেলে দুধ ছেলে, মেয়ের জামাতা এবং তার শ্বশুর। এই 14 জন পুরুষের কথা বললাম। এই 14 জন পুরুষের সামনে স্বাভাবিক পর্দা করলেই হবে। আর এছাড়া যত ধরনের পুরুষ আছে, সকল পুরুষের সামনে যখন মহিলা যাবে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, অর্থাৎ এই মাদ্রাসার মেয়েরা যেভাবে পর্দা করে ঠিক এইভাবে পর্দার করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এবং ছেলেদেরকে বলতেছি, পুরুষদেরকে,
একটা পুরুষের জন্য 14 জন নারীর সাথে দেখা করা জায়েজ, 14 জনের বাহিরে যত ধরনের নারী জাতি আছে তাদের সাথে সামনাসামনি দেখা করা হারাম। বলেন না নাউজুবিল্লাহ। পর্দা করা ফরজ। দাদি নানি, ফুফু খালা, মা দুধমা, মেয়ে দুধ মেয়ে, শাশুড়ি, হ্যাঁ, বোন দুধ বোন, এরকম 14 জন মেয়ের সাথে একজন পুরুষ দেখা করতে পারবে। তাছাড়া বাকি যত ধরনের পুরুষ আছে সকলের সাথে দেখা করা কি হারাম। এবার শুনেন, বিআই আইছে, বিআইনের বাড়ি দেখা করা তো জায়েজ। আজকে সবার দিন, অনেক বিআই সাহেবরা আইছেন বিআইনের বাড়ি ওয়াজ শোনার জন্য। আচ্ছা, পর্দা করা ফরজ নাকি? পর্দা করতে হবে? বলেন না, পর্দা করা ফরজ না? ফরজ। খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, ফুফুর ঘরের বোন, যাদের সাথে বিবাহ জায়েজ তাদের সাথে পর্দা করা ফরজ। যাদের সাথে বিবাহ জায়েজ তাদের সাথে পর্দা করা কি ফরজ। আমরা দেশে কি এগুলো আছে? নাই না। আপনার দেশও এই ইসলাম শিক্ষা দেওয়ার নামে আর একটা জিনিস বাইর হয়েছে, বলতাম আপনারা টাঙ্গাইল মনে হইতেছে, একটা সুশিক্ষার নামে একটা দল বার হইছে, তারা নারীদেরকে সামনে বসাইয়া দিন শিখায়। নামটা আমার একটু একটু মনে হইতেছে হিজবুত তাওহীদ। নাম শুনছেন আপনারা? টাঙ্গাইল আছে হিজবুত তাওহীদ। তারা সামনে মেয়েদেরকে বসায় দিন শিখায়, ক্লাস করে। এটা জায়েজ না হারাম? পর্দা করতে হবে না হবে না? তাহলে এরা কি আল্লাহর কোরআনের আইন মানে না কোরআনের আইনের বিরোধিতা করতেছে? বিরোধী। আরেক দল আছে আমরা দেশ, তারা হইল বাবার দল, পীর বাবা। কথাটা বুঝছেন? এই পীর বাবারাও মহিলারে মুরিদ করে, পর্দা করে না। আপনারা দেশ মনে হয় নাই, তবে সাধারণত অন্য অন্য এলাকার তুলনায় টাঙ্গাইল পীর মুরিদে একটু কম, মানুষ একটু কম পছন্দ করে, কারণ এই এলাকার মধ্যে আহলে হাদিসও আছে। কথাটা বুঝছেন? যারা এনো হাত বাঁধেন তারা কিন্তু পীর মুরিদিটা একটু কম পছন্দ করেন। তারা পীর মুরিদি মাযহাব এটা মানে না, তারা খালি ডাইরেক্ট জান্নাতে যাইতে চায়। কথাটা বুঝতেছ? আলেম উলামার তরক্কা তারা করে না, তারা নিজেই স্বয়ং সম্পূর্ণ মনে করে। আলেম উলামাদের কাছে যায় তারা যাওয়াটা প্রয়োজন মনে করে না। আল্লাহ রসুল বলেন উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। একজন আলেম 70 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার রাখে। আলেমদের থেকে দূরে সরে যায় না, আলেমদের থেকে দূরে সরে যাইবা তুমি জান্নাতে যাও, তোমার জন্য কঠিন হবে। বলেন না নাউজুবিল্লাহ। উলামায়ে কেরাম জান্নাতের রাস্তা আপনাদেরকে বাতলিয়ে দিবেন। যুগে যুগে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করছেন আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য। আমাদের নবীজি চলে গেছেন, উম্মতের উপরে জিম্মাদারি রেখে গেছেন, যেই কাজটা এই এলাকার তাবলীগের ভাইয়েরা করেন, নেতৃত্ব দেন উলামায়ে কেরামে। নবীজি চলে গেছেন, নবীজির দায়িত্ব উম্মতের আলেমদের উপরে রেখে গেছেন। উম্মতের উলামায়ে কেরাম সাধারণ মানুষদেরকে বুঝাবেন। এজন্য রসুল বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলি আলা আদনাকুম। রসুল বলেন
সাহাবায়ে কেরামের কাছে আমি রসুলের মর্যাদা যেমন ঊর্ধ্বে, সাধারণ মানুষের কাছে একজন আলেমের মর্যাদা এমন ঊর্ধ্বে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তারা দরকার নাই, বুখারী শরীফও তো আছে, কোরআন শরীফও আছে। বুখারী শরীফও আছে, কোরআন শরীফও আছে, ঠিক আছে, কিন্তু কোরআন শরীফের ব্যাখ্যা বুঝতে হইলে আর বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যা বুঝতে হইলে আলেমদের কাছে যাওয়া লাগবে। তোমার মাথাত এতটুকু আকল নাই। একজন MBBS ডাক্তার, উনি অনেক যোগ্যতা অর্জন করে ফার্মেসিতে বসেছেন, আর একজন শিক্ষিত মানুষ জ্বরের, পেট ব্যথার, মাথা ব্যথার, শারীরিক সমস্যার ওষুধ নিয়ে এখানে বইছেন। আচ্ছা, আপনার আকলে কি বলে আপনি কার কাছ থেকে ওষুধ নেবেন? রাস্তার যিনি বড় শিক্ষিত ট্যাবলেট নিয়ে বইছেন ওনার কাছ থেকে নেবেন, না ফার্মেসির মধ্যে যে ডাক্তার বসে আছেন তার কাছ থেকে নেবেন? আপনি ডাক্তারের কাছ থেকে নেবেন। এইটা বুঝছো তুমি। কিন্তু একজন আলেম যিনি ছোটবেলা থেকে উনি কোরআন হাদিসের উপর গবেষণা করে মেহনত করে সে আলেম হয়েছে, তুমি তার ধারে কাছে যাও না। তুমি বাংলা বুখারি কিনে তুমি বুখারি শরীফের শাইখুল হাদিস হয়ে গেলা, তুমি বড় পণ্ডিত হয়ে গেলা। তুমি এটা কেন বুঝো না যে এটা আমি বুঝার মতন ক্ষমতা রাখি না? আমার কাছে একজন বাংলা শিক্ষিত মানুষ আইছে, বাংলা শিক্ষিত, কোরআন কায়দাও পড়ে নাই, আইসা বলতেছে, হুজুর আমি আপনার কাছে এই যে বাংলা তর্জমা সহকারে কোরআন শরীফ নিয়ে আইছে, এটার মধ্যে আরবিটা লেখা আছে, নিচে তার উচ্চারণটা দেওয়া আছে, নিচে তার তর্জমাও আছে, হুজুর এটা আমাকে একটু বুঝিয়ে দিবেন। ঠিক আছে, বুঝাইব আপনাকে। তা আমি শুরুতেই বললাম যে ভাই শুনেন, আপনি এটার বুঝতে হইলে, এটার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হইলে আগে আপনার কায়দা ফইরিয়া সিফারা ফইরিয়া পরে এটা হাতে নিতে হবে। আর আপনি যদি চান এগুলোর প্রয়োজন নেই, শুধু এটার ব্যাখ্যা বুঝবেন, তাহলে পাগল আমি হইতাম না, আপনি হইবেন। কারণ একটা ছাত্র, একজন উস্তাদ ছাত্রকে পড়াইতে 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 অনেক কষ্ট হয়। আর উনি আইসে ছাত্র না হয়ে ডাইরেক্ট বুঝাল তো আইসে, ডাইরেক্ট জন বুঝতে হইব, আমি জন বুঝাইম এইভাবে, উনি বুঝবো ওইভাবে। যখন উনি বুঝবে না ওনার মাথা বিগড়ে যাবে, মা তার ঠিক থাকবে না, পাগল হবে। আমি বললাম এটা ওনাকে যে আপনি আগে কায়দা পড়েন, কিছুদিন মেহনত করে সিফারা পড়েন, পরে কোরআন শরীফ নেন, এরপরে তর্জমা আস্তে আস্তে বুঝতে থাকেন, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। আপনার দুনিয়ামুখী মেধারা আস্তে আস্তে আখিরাতমুখী হবে। এটার মধ্যে মেহনত করা হবে। দাওয়াতে তাবলীগের মেহনতের মাধ্যমে একটা বেনামাজি মানুষ, দাড়িবিহীন ব্যক্তি, মসজিদ যে চিনেই না, মসজিদে সে যায়ই না, নামাজের সুন্নত নফল মুস্তাহাব ফরজ ওয়াজিব কিছুই বুঝে না, দাওয়াতে তাবলীগের আস্তে 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 মেহনতের বদলতে সে একজন আল্লাহর প্রিয় পছন্দের বান্দা হয়ে যায়। একজন আলেমের আমিরের সহবতে থাকার কারণে আল্লাহ তাআলা প্রয়োজনীয় ইলম যতটুকু শিখা তার উপরে ফরজ, অতটুকু তার দ্বারা শিক্ষা করা তৌফিক হয়। বলেন না সুবহানাল্লাহ। ডাইরেক্ট যদি শেখার চেষ্টা করে তাহলে আহলে হাদিস হইব, এটা পূর্ণাঙ্গ ইমানদার হবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি সহজে জান্নাতে যাইতে চাও তাহলে তোমরা আল্লাহর হুকুম, নবীজির সহি তরিকার উপরে মেহনত করো, তাহলে সহজে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। এখন আপনার মেয়েকে তো ভর্তি করবেন মাদ্রাসায়, এখন আপনার ঘরের ম্যাডাম তো ওযু জানে না, গোসলও জানে না, তায়াম্মুমও জানে না, ফরজ গোসলও জানে না, নামাজও জানে না। মানে আপনার ম্যাডামরে এই মাদ্রাসায় নিয়ে ভর্তি করলে ভর্তি করব? বলেন না, ভর্তি করবে? ভর্তি করতে না। কারণ আপনার ম্যাডামের জন্য সুবর্ণ শিক্ষার একটা ব্যবস্থা আছে। এই সুবর্ণ শিক্ষার ব্যবস্থার নাম হইল তাবলীগের দুই অংশের এক অংশের নাম হইল মাস্তরাত। বলেন না সুবহানাল্লাহ।
জি 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 তো এই আপনার ম্যাডাম যে গোসল জানে না অজু জানে না তারে শিখাইবেন কিভাবে? আচ্ছা এটা শেখানোর দরকার না? অনেক বড় আছে মহিলারা স্বামীর খেদমত করে না। আচ্ছা স্বামীর খেদমতটা শিখানি দরকার না গো? অনেক ঘরে আছে অনেক সুখী মানুষ, অনেক ধনাঢ্য ব্যক্তি, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মহব্বত নাকি এটাও তো জানা দরকার, দরকার না গো? দরকার। আচ্ছা এই কথাটা সিরিয়াস কথাটা, যেই ঘরের মহিলা তার স্বামীর কথা মানে না, যেই ঘরের স্বামী তার স্ত্রীর কথা মানে না, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, এবং স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত কিভাবে হবে, একটা কঠিন একটা ঔষধের ফর্মুলার ব্যবস্থা বলবো। আগে আপনাদেরকে একটু মনিফাই করি। আপনারা সামনে আসেন, পিছনে যারা দাঁড়িয়ে আছেন দেখতে বোঝা যাইতেছে পুরা প্যান্ডেল ভরা, আমরা ইসলাম ওয়াজ শুনতাম, জায়গা হইতেছি না, আর একটু কারিয়ে থাকবাম, জায়গা যদি না হইতে যাই আমরা। এটা কি এমন হইতেছে? আপনারা একটু আয়াহর হয়, পিছনে যারা দাঁড়িয়ে আছেন আইসা পড়েন, আর পিছনে তাইকেন না, আইসা পড়েন। এখন আমাদের 26 ইঞ্চি হুজুর আইসা পড়বেন, আমার তো আস্তে 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 ব্যাটারি ফিউজ হয়ে যাইতেছে, কিন্তু কথাটা বুঝতেছেন? আপনারা আয়া পড়লেই হুজুরে নিয়ে আসবো, আমি ছেড়ে দিব। আইসা পড়েন, আইসা পড়েন, সামনে আসেন, একটু জিকির করি, জিকিরের সাথে সাথে আপনারাও আসবেন, তারাও আসবে। চেষ্টা করবো আমিও একটু সামনে যাওয়ার জন্য, ইনশাল্লাহ। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পর্দায়ে হস্তি আগর সুজে বনারে, লা ইলাহা ইল্লাল্লাহ। আজমাবি ফরদাবিনী নূর ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं, अब तू रहे बस ताज़म आखिर गिर्द ज़बा। ऐ मेरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा। মহব্বতে মহব্বতে পিছনে যারা আছেন সামনে এসে পারেন, দ্রুত সামনে আসেন, জিকির করেন, জিকির করেন। ভাই যারা দাঁড়িয়ে আছেন সামনে আইসা পারেন, দাঁড়িয়ে যারা আছেন এখনো অনেক জায়গা আছে, সামনে আইসা পারেন, বইসা পারেন। যারা দাঁড়িয়ে আছেন ভাই বইসা পারেন, বইসা পারেন, আসেন। যারা দাঁড়িয়ে আছেন ভিতরে আইসা পারেন, অনেক জায়গা আছে, বসেন। এবার বলতেছি শুনেন, হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কথাটা বলতেছিলাম। হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার মাকে তো বললেন এই কথা। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা কি বলছেন, এখানে ছিল আমার কথাটা। হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন তার মাকে, মা এবার চমৎকার জবাব দিলেন, মঈনুদ্দিন তুমি যতদিন আমার গর্ভে ছিলে ততদিন পর্যন্ত কোনো বেগানা পুরুষকে আমি দেখি নাই।
কোনো বেগানা পুরুষ আমাকেও দেখে নাই। ও মইনুদ্দিন, তুমি যখন ভূমিষ্ঠ হয়েছ, তোমার ডান কানে আজান হয়েছে, বাম কানে আকামত হয়েছে। মইনুদ্দিন, তোমার নামটা রাখা হয়েছে সুন্দর একটি নাম। ও মইনুদ্দিন, তুমি যখন ভূমিষ্ঠ হয়েছ, ভূমিষ্ঠ হওয়ার পরে আমি যখন তোমাকে দুধ পান করাই, মইনুদ্দিন, গভীর রাত্রে বেলা তুমি জাগ্রত হয়েছ, কান্না করতেছো দুধ পান করিবা। আমি মইনুদ্দিন তোমাকে দুধ পান করাই নাই, আমি আগে তোহারাত অর্জন করেছি, পবিত্রতা হাসিল করেছি। আমি উযু করেছি, উযু করার পরে আমি তোমাকে দুধ পান করাইছি। সুবহানাল্লাহ। মইনুদ্দিন, আমি সাংসারিক কাজ করতেছি, তুমি কান্না করতেছো, তোমার পেটের মধ্যে ক্ষুধা লেগেছে দুধ পান করার জন্য। আমি তোমাকে দুধ পান করাই নাই, আমি প্রথমে ওযু হাসিল করেছি, তারপরে তোমাকে আমি দুধ পান করাইছি। শীতের রজনীতে তোমার ঘুম ভেঙে গেছে, তুমি দুধ পান করার জন্য কান্না করতেছো। মইনুদ্দিন, আমি তোমার মা, তোমাকে আমি দুধ পান করাই নাই, আমি প্রথমে তোমার কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙেছে, পরাণ থেকে, শরীর থেকে মোটা কাপড়টা সরে আমি প্রথমেই পানির কাছে যাই, পানির কাছে গিয়ে আমি প্রথমেই ওযু করি, ওযু করে আমি তোমাকে দুধ পান করাই। মইনুদ্দিন, ওযু ছাড়া আমি তোমাকে কোনোদিন দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ। ও মইনুদ্দিন, তুমি যখন ছোট্ট ছিলা, আমি যখন নামাজ পড়তাম, নামাজের পরে যখন মুনাজাত করতাম, মুনাজাতে আমি আল্লাহর কাছে প্রার্থনা করিতাম, আল্লাহ, আমার মইনুদ্দিনকে যুগ শ্রেষ্ঠ আলেম বানায়ো। সুবহানাল্লাহ। মইনুদ্দিন, তুমি যখন দুধ পান করা বন্ধ করেছো, তুমি যখন আস্তে আস্তে নরম খাবার খাওয়া শুরু করেছো, মইনুদ্দিন, তুমি যখন খাবার খাবে আমি অনুভব করতে পেরেছি। আমি প্রথমেই ওযু করেছি, ওযু করে তারপরে তোমাকে খাবার খাওয়াইছি। মইনুদ্দিন, তারপরে তোমাকেও আমি ওযু করাইছি। মইনুদ্দিন, আমি কোনোদিন তোমাকে ওযু ছাড়া খাবার খাওয়াই নাই। তুমি যখন বড় হয়েছো, প্রথমেই তোমাকে ওযু করাইছি, তারপর তোমাকে খাবার খাওয়াইছি। তুমি যখন বড় হয়েছো, তুমি ওযু অবস্থায় খাবার খেয়েছো, ওযু ব্যতীত খাবার খাওনি। মইনুদ্দিন, এই তুমি যে পবিত্রতা অর্জন করেছো, মইনুদ্দিন, তোমার কাছে কেন মানুষ পবিত্রতা হাসিল করবে না? তুমি পবিত্র হওয়ার কারণে তোমার পবিত্র আত্মার সামনে এসে কোনো মানুষ অপবিত্র থাকতে পারে না। তোমার পবিত্রতার আসরে ও পবিত্রতা অর্জন করে ফেলছে। সুবহানাল্লাহ।
মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ আছেন। মাজার শরীফে গেছেন আমাদের বাংলাদেশি কয়েকজন আলেমগণ জিয়ারত করার জন্য গেছেন। যাওয়ার পরে আসরের নামাজের পরে অর্থাৎ মাগরিবের নামাজের জন্য মসজিদে ঢুকছেন। মাগরিবের নামাজ পড়ার জন্য যখন ভিতরে ঢুকলেন, মসজিদের সামনে এরকম একটা মাঠ আছে, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। মাগরিবের আজান হয়েছে, বাচ্চারা খেলা বন্ধ করে দৌড়ে এসে মসজিদের মধ্যে প্রবেশ করলো। মুয়াজ্জিন সাহেব যখন আকামত বলতেছেন, বাচ্চারা নামাজের কাতারের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আমাদের বাংলাদেশি হুজুর নামাজ শেষে বাচ্চাদেরকে বললেন, বাবারা তোমরা এদিকে এসো। বাবারে, তোমরা যে নামাজে দাঁড়াইছো, নামাজের আগে তো ওযু করতে হয়, মনে হয় তোমরা ভুলে গেছো বা জানো না। বাবা, নামাজ পড়তে হইলে প্রথমে ওযু করা লাগে, তোমরা তো ওযু ছাড়াই নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে। বাবারে, নামাজ যখন পড়বা নামাজের পূর্বে ওযু করতে হবে, তোমরা তো ওযু করো নাই। বাচ্চারা আজব একটা জবাব দিলেন, বলতেছেন, উস্তাদজি, আমরা যখন আসরের নামাজ পড়েছি, আসরের নামাজের পূর্বে ওযু করেছি। আসরের নামাজ পড়ে আমরা খেলতে গিয়েছিলাম, মাঠে যখন খেলতেছি তখনও আমাদের ওযু ছিল। আমরা যখন নামাজে দাঁড়াইছি, ওযু অবস্থায় নামাজের মধ্যে দাঁড়াইছি। আমাদের যখন কখনো ওযু ভেঙে যায়, তখন আমরা সাথে সাথেই ওযু করি, ওযু ছাড়া আমরা থাকি না। উস্তাদজি, আমরা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আওলাদ বংশধর, আমরা কখনো ওযু ছাড়া থাকি না। যখনই ওযু ভাঙে তখনই ওযু করি। নামাজে যখন ছিলাম ওযু ছিল, মাঠে যখন গিয়েছি তখনও ওযু ছিল, নামাজে যখন আসছি তখনও ওযু ছিল। হুজুর, এখনো আমার ওযু আছে, আমরা ওযু ছাড়া থাকি না। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সন্তানেরা ওযুর ফরজ জানে না, আমাদের সন্তানেরা ওযুর সুন্নত তরিকা জানে না, আমাদের মেয়েরা ওযু জানে না, আমাদের মেয়েরা ওযুর তরতিব জানে না। এই মাদ্রাসার মধ্যে মেয়েদেরকে ওযু শিক্ষা দেওয়া হয়, ওযুর তরতিব শিক্ষা দেওয়া হয়, ওযুর শুরুতে কোন দোয়া পড়তে হয় এটা শিক্ষা দেওয়া হয়, ওযুর মাঝখানে কোন দোয়া পড়তে হয় এটাও শিক্ষা দেওয়া হয়, ওযুর শেষে কোন দোয়া পড়া লাগে ওইটাও শিক্ষা দেওয়া হয়। এরকম ভাবে প্রত্যেকটা মাসনুন তরিকা, মাসনুন সুন্নাহ আমাদের মাদ্রাসার ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয়। পুরুষ শাখার মধ্যেও শিক্ষা দেওয়া হয়, মহিলা শাখার মধ্যেও শিক্ষা দেওয়া হয়। এবং মহিলারা যখন মাস্তরাতে যায়, মাস্তরাতে যাওয়ার পরে মহিলাদেরকে ওখানেও শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনার স্ত্রী ওযু জানে না, গোসল জানে না, তায়াম্মুমের নিয়ম জানে না, ফরজ গোসলের নিয়ম জানে না, কানে পানি ডালে ঝর্ণার মধ্যে গোসল করে, নাকো পানি দেয় না, গড়গড়ায় কুলি করে না, ফরজ গোসল হবে না। এই জন্য হাজী সাহেবের বাসার মধ্যে সপ্তাহে একদিন, মনে হয় শুক্রবারে, মহিলাদের তালিমের ব্যবস্থা আছে। এখানে মা বোনদেরকে পাঠাইবেন, মহিলা মাদ্রাসা আছে, আপনার মেয়েদেরকে এখানে ভর্তি করবেন, ওরা সব কিছু শিখবে, ইসলামের বিধিবিধান যাবতীয় শিক্ষায় শিক্ষিত হয়ে এখান থেকে বের হবে। সুবহানাল্লাহ। এখন কথা হইল, আপনার স্ত্রী তো নামাজ পড়ে না, আপনি রাত্রি দিন কষ্ট মেহনত করেন, কিন্তু ঘরের মধ্যে সুখ নাই, বরকত নাই। অনেক জায়গায় আছে স্বামী স্ত্রী উভয়জন খুব কষ্ট করে, গার্মেন্টসে, বিভিন্ন ফ্যাক্টরিতে, কিন্তু ঘরের মধ্যে সুখ নাই, শান্তি নাই, ছেলে মেয়েও কথা শোনে না। কথাটা বুঝতেছেন? এই জন্য করতে হবে কি জানেন, আপনার বাচ্চাদেরকে, আপনার ছেলে মেয়েদের যে কেন কথা শুনে না,
আপনি যে আপনার মালিকের কথা শুনেন না, আপনার ছেলে মেয়ে এই জন্যই আপনার কথা শুনে না। বুঝাইতে পারছি আপনাকে? আপনি যেমন আপনার মালিকের কথা শুনেন না, আপনার ছেলে মেয়ে আপনার অধীনস্থ আপনার কথা। আপনি যখন ঠিক হয়ে যাবেন, আপনার অধীনস্থ আপনার কথা মানবে, আপনার অধীনে চলে আসবে। এই জন্য বলবো আপনার ম্যাডামকে তালিমের ব্যবস্থা আছে, পর্দার সাথে এখানে পাঠাবেন, অথবা মাস্তুরাতের পয়েন্টে পাঠাবেন। এখানে উজু গোসল তায়াম্মুম কোরআন শিক্ষা সহকারে স্বামীর সাথে কেমন ব্যবহার করতে হবে এটাও শিক্ষা দেওয়া হয়। এখানে মজার একটা কথা আছে, মহিলাদের দায়মি ফরজ কয়টি? কয়টি? সবাই বলেন কয়টি? 5টি। জোরে বলেন 5টি। মহিলাদের দায়মি ফরজ হলো 5টি। 1 নম্বর হলো সর্বদা ঈমানের হালতে থাকা। সর্বদা ঈমানের হালতে থাকা, দিলের মধ্যে গায়রুল্লাহর ইয়াকিন না রাখা, আল্লাহর ইয়াকিন দিলের মধ্যে পয়দা করা, আল্লাহর ভয় অন্তরে রাখা, উম্মতের ফিকির করা। 1 নম্বর হলো ঈমানের হালতে থাকা। 2 নম্বর হলো পর্দা থাকা। 3 নম্বর হলো নিজ দায়িত্বে পর্দা করা, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত অঙ্গকে ঢাকিয়া রাখা। 4 নম্বর হলো ছোট আওয়াজে কথা বলা। 5 নম্বর হলো শরীয়ত সম্মত স্বামীর হুকুম মানা। আপনি কইতাছুন একটা তাই করুন, আর একটা আপনার সাথে জুইত নাই। কথাটা বুঝতেছুন? আপনার সাথে কি নাই? জুইত নাই। কেন নাই? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হয় না, স্বামী স্ত্রীর সাথে মহব্বত নাই, স্ত্রী স্বামীর সাথে মহব্বত নাই। কেন নাই? আপনার আল্লাহর হুকুম মানেন না, রসুলের তরিকায় চলেন না, বিদায় আপনাদের মধ্যে এরকম ফাটল সৃষ্টি হয়েছে। যখন সুন্নতের আমল চালু করবেন, আল্লাহর হুকুম মানবেন, আপনার ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত চলে আসবে। রসুল বলেন, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত আছে, এই ঘরটাই হলো জান্নাতের সুখের একটা ঘর, অংশ। সুবহানাল্লাহ। এজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রয়োজনীয় ইলম অর্জন করো এবং আমল করো, তোমাদের জিন্দিগিতে ফায়দা হবে, আখিরাতেও ফায়দা হবে, দুনিয়াতেও কল্যাণ হবে, পরকালেও কল্যাণ হবে। সুবহানাল্লাহ। এরপরে রসুল বলেন, তোমাদের একটা সন্তানকে দ্বীনি শিক্ষা দাও, একটা ছেলেকে হাফেজ বানাও, একটা মেয়েকে আলেমা বানাও। দুনিয়াতেও ফায়দা হবে, পরকালেও ফায়দা হবে। দুনিয়াতে কি ফায়দা হবে, পরকালে কি ফায়দা হবে? সংক্ষিপ্ত আকারে বলছি, হযরত সভাপতি সাহেব চলে আসছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার একটা সন্তানকে যখন তুমি হাফেজ আলেম বানাইবা, মেয়েকে হাফেজা আলেমা বানাইবা, তোমার একটা মেয়েকে যখন দিন শিখাইবা, তুমি যখন মারা যাইবা, আজরাইল যখন তোমার সামনে এসে দাঁড়াবে, সখরাত যখন তোমার শুরু হয়ে যাবে, রসুল বলেন, তুমি বাবা সকরাত শুরু হয়েছে, তোমার ছেলে অথবা তোমার মেয়ে যদি তোমার কাছে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, রসুল বলেন মৃত্যুর যন্ত্রণা থাকে না, আসানের সাথে তোমার মৃত্যু হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার একটা মেয়েকে যখন হাফেজা আলেমা কোরআন শিক্ষা দিবেন, এই মেয়েটাকে দিন শিক্ষা দেওয়ার কারণে, কোরআন শিক্ষা দেওয়ার কারণে আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, আপনার পাশে বৈশা যখন এই মেয়েটা কোরআন পড়বে, আপনার যখন সকরাত শুরু হয়ে যাবে, রসুল বলেন আসানের সাথে মৌত হবে, এই ব্যক্তির কোনো কষ্ট অনুভব হবে না। সুবহানাল্লাহ। আপনার একটা মেয়েকে মাদ্রাসার মধ্যে পড়ান, বা আপনার কাছে আরো কোনো প্রতিষ্ঠান থাকলে সেখানেও পড়াইতে পারেন।
আপনার একটা ছেলেকে মাদ্রাসার মধ্যে পড়ান। আল্লাহর রাসূল বলেন, হে দুনিয়াবাসীরা, হে ইমানদারগণ, তোমরা যখন দুনিয়া থেকে বিদায় নিবা, তোমরা যখন মারা যাইবা, তোমরা যখন কবরে থাকবে, তোমরা যদি দুনিয়াতে নেক সন্তান একটা রেখে যেতে পারো, সে যখন নেক আমল করবে, অটোমেটিক নেক আমলের এক একটা অংশ তোমার কবরে ফেরেশতারা পৌঁছাবে। সুবহানাল্লাহ। আর তুমি যখন মারা যাইবা, তুমি যদি বদকার, বেনামাজি, গুনাহগার, ফাসিক একটা সন্তানকে যদি তুমি দুনিয়াতে রেখে যাও, সে গুনাহ করবে, গুনাহর এক একটা অংশ তুমি মৃত মা বাবার কবরের মধ্যে পৌঁছবে। নাউজুবিল্লাহ। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়াবাসীরা, তোমরা যদি কবরে শুয়ে শুয়ে নেক পাইতে চাও, তোমাদের সন্তানদেরকেও নেককার বানাও। সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আছি, কে কে চাই আমাদের একটা ছেলেকে মেয়েকে হাফেজ আলেম বানাবো ইনশাআল্লাহ? সবাই হাত তুলি ইনশাআল্লাহ। হাত নামান। এবার বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আলেম হও, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেম হও, আলেম যদি না হইতে পারো আলেমের ছাত্র হও, আলেমের ছাত্রও যদি না হইতে পারো তাহলে তুমি আলেমদের শ্রবণকারী হও, সাহায্যকারী হও। সাহায্যও যদি না করতে পারো তাহলে তুমি আলেমদের মহব্বতকারী হয়ে যাও। সুবহানাল্লাহ। আলেমদের সাথে মহব্বত রাখা, আলেমদেরকে মহব্বত করা, দিল থেকে আলেমদেরকে ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এরকম ভাবে সম্পর্ক করো, আল্লাহ রাসূল বলেন, হাসরের মাঠে দেখলেই যেন তোমাকে চিনতে পারে, তুমি তার দুনিয়াবি বন্ধু ছিলে, সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বলবো, যার একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইবার সুযোগ আছে, মাদ্রাসায় পড়ান। ছেলেদের মাদ্রাসায় ভর্তি করেন, মেয়েকে মহিলা মাদ্রাসায় ভর্তি করেন। যার ডেট ওভার হয়ে গেছে, দাদা আছেন আপনি, নানা আছেন আপনি, আপনার নাতি নাতনিকে মাদ্রাসার মধ্যে ভর্তি করেন। আপনি যখন মারা যাবেন, আপনার জানাজাটা পড়বে আপনার নাতি। আপনি যখন বাবা মারা যাবেন, আপনার জানাজা পড়বে আপনার সন্তান। আপনি মা যখন মারা যাবেন, আপনার জানাজার ইমাম হবে আপনার সন্তান। সুবহানাল্লাহ। আপনি যখন মারা যাবেন, নামাজ পড়বে, নামাজের পরে মুনাজাত করবে, মুনাজাতের মধ্যে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। এমন একটা সুযোগ দুনিয়াতে রেখে যান, এমন সুযোগ যদি দুনিয়াতে না রেখে যান, মরার পরেও আপনি কবরে সুখ পাবেন না। এবার বলি, মুহতারাম হাজরিন, আপনার একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইবার সুযোগ নাই, আপনি দাদা নানা নাতি নাতনিকে পড়াইবার সুযোগ নাই, এখন কি করবেন? আপনি একটা মাদ্রাসার ছাত্রকে আপনি রোজিং রাখবেন, একটা ছাত্রকে আপনি কানা খাওয়াইবেন, একটা ছাত্রকে আপনি আদর করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। এটার উসিলাও আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। একটা ছাত্রকে এই নিয়তে কানা খাওয়াইবেন, বলবেন, বাবারে, আমি নিজে আলেম হইতে পারি নাই, আমার সন্তানদেরকে আলেম বানাইতে পারি নাই, আমার নাতিদেরকেও আলেম বানাইতে পারি নাই। আমি আমার ঘরে আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আমার সন্তানরাও বড় হয়ে গেছে, এদেরকে মাদ্রাসায় পড়াইবার সুযোগ নাই। বাবারে, তুমি অনেক দূর থেকে এসেছো, এই মাদ্রাসার মধ্যে ইলম অর্জন করার জন্য
কুরআন শিক্ষার জন্য আমার বাচ্চাদেরকে খাবার খাওয়াই, ওরা আলেম হইতে পারলো না, ওরা নামাজ শিখতে পারলো না, ওদেরকে নামাজ বানাইতে পারলাম না। বাবারে আজকে থেকে তোমাকে আমি খাবার খাওয়াবো, তোমার সকল দায়িত্ব আমি গ্রহণ করব। বাবারে তুমি অনেক দূর থেকে এসেছো কুরআন শিখার জন্য, আজকে তোমাকে আমার সন্তান বানাইয়া নিলাম। তুমি আমার ঘরের কানা খাইবা, আমার ঘরে থেকে এই মাদ্রাসায় হাফেজ হইবা, আলেম হইবা। আমি যখন মারা যাব তুমি আমার জানাজার ইমামতি করবা। সুবহানাল্লাহ। আমার জানাজার ইমামতি করার মতন আমার আপনজন কেউ নাই। আমি যখন মারা যাব তুমি আমার জানাজার ইমাম হবে। বাবারে তুমি যখন নামাজ পড়বা, নামাজের পরে তুমি মুনাজাত করবা, তুমি তোমার মার জন্য, তুমি তোমার বাবার জন্য মুনাজাত করবা। আমার এমন কোন নেক সন্তান নাই নামাজের পরে আমার জন্য একটু মুনাজাত করবে। বাবারে তুমি আমার ঘরের কানা খায় আলেম হইবা, হাফেজ হইবা, মা বাবার জন্য দোয়া করবা, নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, আমার জন্য একটু দোয়া করবা। বাবারে তুমি তোমার মা বাবার কবরের পাশের মধ্যে মাঝে মধ্যে দাঁড়াইয়া কবর জিয়ারত করবা। আমার কবরে দাঁড়াইবার মতো আমার আপনজন কোনো লোক নাই, কোনো সন্তান নাই। মাঝে মধ্যে বাবা আমার কবরের পাশে তুমি দাঁড়াইবা, দাঁড়াইয়া আমার জন্য একটু মুনাজাত করবা। আমার কবরের পাশে দাঁড়াইয়া একটু কুরআন তেলাওয়াত করবা, একটু সবরাসানি করবা। বাবারে তোমার কাছে আমি টাকা পয়সা অর্থ কিছুই চাই না, আমি একমাত্র পরকালের একটু সুখ চাই তোমার কাছে, পরকালের একটু শান্তি উসিলা হিসাবে তোমার কাছে আমি এতটুকু আবদার রেখে যাই। বাবারে তুমি আমার জন্য দোয়া করবা। এখানে যারা আছেন অনেকের সন্তানদেরকে আলেম বানাইতে পারলেন না, নাতিদেরকে মাদ্রাসায় পড়াইবার সুযোগ নাই, কমাস কম অপরের একটা সন্তানকে মহব্বত করে কাছে আনেন, মহব্বত করেন, ভালোবাসেন, দুনিয়াতেও কাজে লাগবে, পরকালেও কাজে লাগবে। আপনাকে শাফাআত করে আলেমরা শাফাআত করবে, নবীরা যেরকম শাফাআত করবে আলেমরাও এরকম শাফাআত করবে। ইশফাউ ইয়াউমাল কিয়ামা, হাসরের মাঠের মধ্যে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে যারা আছেন অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মা বাবা অসহায় কবরের মধ্যে শুয়ে আছেন। জানি না এখানে যারা আছেন কার মা নাই, কার বাবা নাই। অনেক সন্তানেরা আছে বছরের পর বছর চলে যায়, মা বাবার জন্য দোয়া করার সুযোগ মিলে না, মাঝে মধ্যে মা বাবার কবরের পাশেও দাঁড়াইবার সুযোগ মিলে না, মা বাবার জন্য একটু দোয়া করে না, দান সদকাও করে না, হুজুরদের কাছেও দোয়া চায় না, তারা অসহায় অবস্থায় আছে। আমি বলবো যাদের মা নাই, যাদের বাবা নাই, কত কষ্ট করে আপনাদেরকে লালন পালন করেছেন, যেমন আপনি আপনার সন্তানদেরকে কষ্ট করে লালন পালন করেন। শীতের দিন বাচ্চা যখন প্রস্রাব করে দেয়, বাচ্চাকে কষ্ট দেন না, আর একটা কাপড় পরিবর্তন করেন। এটাও যখন প্রস্রাব করে ভিজে দেয়, আপনার সহ্য হয় না বাচ্চার কষ্ট, এটা পরিবর্তন করে শুকনা আরেকটা কাপড় বিছিয়ে দেন। এটাও যখন ভিজিয়ে পেলে আপনার পরানের শুকনো কাপড়টা বাচ্চার নিচে বিছিয়ে দেন। এটাও যদি ভিজিয়ে পেলে বুকের উপরে রেখে আপনার বাচ্চাকে সারা রাত্রি আরামের সাথে রাখেন,
কষ্ট দেন না। এরকম ভাবে আপনার বাবা আপনার মা আপনাকে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। এজন্য বলবো মা বাবার জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দুয়ার একটা ব্যবস্থা আপনারা করেন। মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখেন, মাদ্রাসার সাথে আপনারা এমন একটা মহব্বত রাখেন, হুজুররা প্রতিদিন বাচ্চাদেরকে নিয়ে খতমে খাজেকান পড়েন, মা এলাকার সকল মুর্দিগানের জন্য দোয়া করেন। আপনি এই দুয়ার সুযোগটার মধ্যে অংশগ্রহণ করেন। এখানে যারা আছেন 26 ইঞ্চি হুজুরকে স্টেজে নিয়ে আসেন, দ্রুত 26 ইঞ্চি হুজুরকে নিয়ে আসেন। এখন আমি আপনাদেরকে দেখতে চাই এখানে কার কার মা নাই, কার কার বাবা নাই। দেখি কার কার মা বাবা নাই, দেখি কে মা বাবা ছাড়া অসহায় আছেন। অনেক দিন ধরে মা বাবার চেহারা দেখি না, অনেকজন, অনেকেরই মা বাবা নাই, হাত নামাই। এবার দেখি কার কার মা বাবা আছেন। মা বাবা আছের সংখ্যা মোটামুটি অর্ধেক, অর্থাৎ বুঝলাম দুজন তো একজন নাই, একজন আছেন একজন নাই। এখন আমি আপনাদের কাছে 26 ইঞ্চি হুজুর এই যে আইসা পড়তেছেন, সভাপতি সব পাগড়ি দিবেন, সংক্ষিপ্ত নসিহত করবেন। এখনো যারা দাঁড়িয়ে আছেন, আমি মা বাবার গুরুত্বের চমৎকার কথাটা বলেই শেষ করতেছি। বারবার সিগন্যাল আইতেছে, আমি স্টেশন পর্যন্ত আইসে গেছি। জি, স্টেশন পর্যন্ত আইসে গেছি, আপনারা বসে পড়েন। মা বাবার গুরুত্বপূর্ণ কথাটা বলেই শেষ করতেছি। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়েন, পিছনেও দেখা যাইতেছে বসার ব্যবস্থা আছে, আপনারা মেহরবানি করে বসেন, মেহরবানি করে বসেন ভাই, বসেন। আগামীকালকে এই মাহফিল থাকবে না, আপনাদেরকে কেউ কষ্ট দিবে না, এখানে বসার জন্য কেউ বলবে না। এবার বলি আপনাদেরকে, যাদের মা নাই বাবা নাই, যাদের দুইজন নাই অথবা দুইজন তো একজন আছেন, আপনারা আমি একটা পরামর্শ দিব, এমন একটা কাজ করবেন যেই কাজটার মধ্যে যদি আপনারা অংশগ্রহণ করেন, কিয়ামত পর্যন্ত এখানে অনেক মুফতি সাহেবরা আছেন, শাইখুল হাদিস সাহেব হুজুররা আছেন, আমার কথা যদি ভুল হয় তারা বলবেন। এমন একটা নেক কাজ করবেন, নেক কাজের দ্বারায়, নেক কাজের উসিলায় আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আপনার মা বাবার কবরের মধ্যে সব অনবরত পৌঁছতে থাকবে, পৌঁছতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। সকলেই রাজি তো ইনশাআল্লাহ? রাজি তো ইনশাআল্লাহ? যদি সকলেই রাজি হয়ে থাকেন, আমার সাথে একমত হয়ে থাকেন, আমি বেশি কিছু বলবো না, ছোট্ট মানুষ ছোট করেই বলবো। আপনারা বড় মনের মানুষ, টাঙ্গাইল এলাকার মানুষ, বড় মনের মানুষ, আমি ছোট্ট মানুষ ছোট করে বলবো। মার নামে 1000 টাকা, বাবার নামে 1000 টাকা, যাদের মা বাবা আছে অথবা নাই, যদি বেশি কেউ দিতে পারেন আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট মানুষ ছোট করেই বলছি, এর চেয়ে ছোট করে আর কেমনে কইতাম। মান নিয়াতে দিলে বাবা বেজার হইব, বাবার নিয়াতে দিলে মা বেজার হইব, কেউরই বাদ দিলাম না। দেখি কে আছেন 1 নম্বরে, হুজুর আমার মা বাবার নিয়াতে আমি